আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটি ইম্পর্টেন্ট প্রবলেম। দেন হচ্ছে আমরা এখানে কয়েকটি রুলস রয়েছে, এই রুলসগুলো দেখে নিই। এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথম রুলটি হচ্ছে এ নাম্বার 0 থেকে 9 ইজ অ্যাসাইন্ড টু এ পার্টিকুলার অ্যালফাবেট, অর্থাৎ আমরা যে অ্যালফাবেটগুলো থাকবে তাদেরকে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার অ্যাসাইন করতে পারবো। দেন হচ্ছে আমাদের দ্বিতীয় রুলটি হচ্ছে ইচ ডিফারেন্ট অ্যালফাবেট হ্যাজ এ ইউনিক নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি অ্যালফাবেটের একটি করে ইউনিক নাম্বার থাকবে। দেন অল দ্য সেম অ্যালফাবেট হ্যাজ দ্য সেম নাম্বার, অর্থাৎ সেম নাম্বার, প্রত্যেকটা অ্যালফাবেট যার যার সেম নাম্বার রাখা লাগবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের দ্য নাম্বার শুড স্যাটিসফাই অল অপারেশন দ্যাট এনি নাম্বার ডাস, অর্থাৎ আমাদের যে নাম্বারগুলো দিব তা কিন্তু নর্মাল যে নাম্বারগুলো অপারেশন স্যাটিসফাই করে তা কিন্তু করা লাগবে। এখন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রবলেমের মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ যে এক্সাম্পল সেটি হচ্ছে সেন্ট মোর, এটি কিন্তু কনভার্ট হয়ে আমরা মানি পাই। এখন হচ্ছে আমরা এটি কিভাবে সলভ করতে পারি তা দেখি। আমাদের প্রথমে কি দেওয়া রয়েছে, আমাদের প্রথমে হচ্ছে এম, অর্থাৎ এমটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য আমরা কিন্তু ক্যারি বিট দরকার হয়, অর্থাৎ এখানে এম এর জন্য আমাদের 1 দরকার হবে। তাহলে আমরা এখানে ইট ইজ দ্য লেটার হুইচ ইজ জেনারেটেড বাই ক্যারিং, সো এম ইকুয়াল টু 1। দেন হচ্ছে আমরা পাচ্ছি তার পরে রয়েছে এস প্লাস এম ইকুয়াল ও, তাহলে আমাদের এখানে রয়েছে এস প্লাস এম ইকুয়াল ও। তাহলে আমাদের লাগবে উই নিড এ নাম্বার ফর এস সাচ দ্যাট ইট জেনারেটস এ ক্যারি হোয়েন অ্যাডেড উইথ 1। তাহলে আমরা এখানে পেয়ে গেছি না, এখানে এম কিন্তু 1। তাহলে আমাদের এস এর এমন একটি ভ্যালু নেওয়া লাগবে যা 1 এর সাথে যোগ হয়ে আমাদের এখানে ও এর একটা ভ্যালু প্রোভাইড করবে, যার ফলে আমরা এখানে একটি ক্যারি বিট যেটি পেয়েছি সেটি পাবো। তাহলে আমরা এখানে এস এর সবচেয়ে সর্বোচ্চ মান, অর্থাৎ আমরা 0 থেকে 9 পর্যন্ত নিতে পারি। তাহলে এখানে যদি আমরা 9 বসাই এস এর মান, তাহলে আমরা কিন্তু 9 প্লাস 1, তাহলে ও এর মান পাবো আমরা কত, 0, অ্যান্ড ক্যারি বিট পাবো 1। এই ক্যারি বিটটি কিন্তু আমরা পেয়ে যাব তখন। তাহলে আমরা এখানে যদি s ইকুয়াল টু 9 নিই, তখন আমাদের s প্লাস m হয়ে যাবে 10, অর্থাৎ এখানে ও হয়ে যাবে 0, অ্যান্ড এখানে 1টা হয়ে যাবে আমাদের ক্যারি বিট, অর্থাৎ m এর 1। তাহলে আমাদের টেবলটি যদি আমরা টেবল আকারে প্রকাশ করি, তাহলে আমাদের টেবলটি কিন্তু এরকম দেখাবে। এর পরবর্তীতে আমাদের কিন্তু এখানে ই এর মান নেওয়া লাগবে। এখন আমরা পেয়ে গিয়েছি আমাদের এই টেবলটি। এখন আমাদের হাতে রয়েছে ই প্লাস ও ইকুয়াল এন। তাহলে আমরা পরবর্তী যেটি পাচ্ছি সেটি হচ্ছে ই প্লাস ও ইকুয়াল এন, অ্যান্ড আমরা ও এর মান অলরেডি পেয়ে গিয়েছি 0। তাহলে ই প্লাস ও ইকুয়াল এন পাওয়ার জন্য আমাদের এখানে ই প্লাস 0 ইকুয়াল এন বসানো লাগছে। এখন ই এর মান আমরা যেটি বসাই, অর্থাৎ ই এর মান যদি আমরা এখানে 6 বসাই, তাহলে 6 প্লাস 0 ইকুয়াল এন, অর্থাৎ এখানে কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই প্রবলেমের রুলের মধ্যে পড়েছিলাম আমাদের ই কিন্তু এন এর সমান হতে পারবে না। তাহলে আমাদের এখানে ই এর জন্য একটা ক্যারি বিট দরকার। তাহলে ই এর জন্য যদি আমরা একটি ক্যারি বিট নিই, তাহলে আগের যে ভ্যালুগুলো বসাবো, আমরা এখানে যে ভ্যালুগুলো বসাবো তার থেকে এই জায়গায় যে ভ্যালুটি আসবে তার ফলে আমাদের এখানে একটি ক্যারি বিট আসা লাগবে, অর্থাৎ এখানে একটি 1 লাগবে যা ই এর সাথে যোগ হয়ে আমাদের এন এর ভ্যালুটি দিবে। তাহলে ই এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা এন এর ভ্যালু পাই, তখন ই কিন্তু এন এর সমান হবে না। এখন আমরা গ্যাস করে নিই ই এর মান 5। তাহলে ই এর মান যদি 5 হয়, তাহলে 1 যোগ করার ফলে এন এর মান হয়ে যাবে 6। তাহলে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই। আমরা এখানে পুরোপুরি গ্যাসের মাধ্যমে করলাম, ই এর মানটি 5 নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা 5 এর সাথে 1 যোগ করে 6 হলো। এখন আমরা এন এর মানটি 6 বসিয়ে দিলাম উপরে, অ্যান্ড দেন হচ্ছে আমরা আর এর মান নিব। এখন আর এর মান নেওয়ার জন্য আমাদের এমন একটি ভ্যালু নেওয়া লাগবে যা 6 এর সাথে যোগ হয়ে এখানে একটি ভ্যালু দিবে, যার ফলে আমাদের এই ভ্যালুটির ক্যারি আমাদের এখানে 5 এর সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে আর এর মান যদি সর্বোচ্চটি নিই, অর্থাৎ আমরা এখানে জানি আমাদের ই কিন্তু 5, তাহলে আমরা এখানে অলরেডি জানি আমাদের ই কিন্তু এখানে 5 নিয়েছি, যার ফলে আমাদের ই কিন্তু এখানে 5 আসা লাগবে। এখন আমাদের এখানে যদি 5 আসে,
এখানে কত যোগ করতে পারবো, এখানে আমরা যদি 9 দিই, 9 দিলে আমাদের এখানে কত আসবে, 9 + 6 = 15 অ্যান্ড 1 এখানে হবে। এখন খেয়াল করে দেখো আমাদের 9 কিন্তু অলরেডি s এর জন্য দিয়ে দিয়েছি, তাহলে আমরা এখানে কিন্তু 9 বসাতে পারবো না। তাহলে আমাদের কত বসানো লাগবে, এখানে কিন্তু আমরা 9 বসাতে পারছি না, তাহলে 9 এখানে বসবে না। অ্যান্ড এখন হচ্ছে আমাদের 9 r should be 9, 9 is already assigned to s, তাহলে r equal যদি আমরা 8 নিই, তাহলে r equal যদি আমরা 8 নিই, তাও কিন্তু সে এখানে একটি ক্যারি বিট দিবে, কিন্তু আমাদের এখানে e এর মান কিন্তু 5 বসানো লাগছে। তাহলে 8 + 6 = কিন্তু 15, তাহলে আমাদের এখানে আরেকটি ক্যারি বিট লাগবে, যার ফলে আমাদের এখানে 8 + 6 = 14, 1 যোগ হয়ে যাবে 15 এন্ড এখানে ক্যারি বিটটি পাবো। এখন আমাদের এর তার আগের যে ভ্যালুগুলো রয়েছে তার সাথে আমরা তার মধ্যে আমরা একটি ক্যারি বিট জেনারেট করা লাগবে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা এই টেবিলটি পেয়েছি অলরেডি। এখন হচ্ছে আমাদের d + 5 = y, আমরা লাস্টে d + y, তাহলে d should generate a carry, কারণ আমরা এখানে একটি ক্যারি ইউজ করে ফেলেছি, এই ক্যারিটি কিন্তু আমাদের জেনারেট করা লাগবে। তাহলে d should be greater than 4। এখন d এর মান e এর মান কিন্তু আমরা অলরেডি জানি, e এর মান আমরা 5 ধরে নিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে আমাদের d এবং y এর মানটি প্রয়োজন। তাহলে d এর মান 4 হলেই 4 থেকে গ্রেটার দেন হলেই আমরা একটি ক্যারি পাবো। তাহলে d এর মান কত নিতে পারবো, আমরা d এর মান কিন্তু 5 নিতে পারবো না, কারণ 5 আমরা e কে দিয়ে দিয়েছি। 6 নিতে পারবো না, কারণ 6 হচ্ছে আমরা n কে দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে 8 কিন্তু আমরা r কে দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের 9 অলরেডি অ্যাসাইন করা রয়েছে, কার জন্য, s এর জন্য। এখন আমাদের শুধু বাকি রয়েছে d = 7। তাহলে আমরা যদি এখানে d এর মান 7 বসিয়ে দিই, তাহলে y এর মান কত আসবে, y এর মান আসবে 12, অর্থাৎ 2, অ্যান্ড ক্যারি বিট এখানে চলে যাবে 1। তাহলে আমাদের এখানে সবগুলো ভ্যালু কিন্তু ইউনিক ভ্যালু, প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমাদের প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আলাদা আলাদা করে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারলাম। অ্যান্ড এভাবেই আমাদের ক্রিপ্টোমেটিক প্রবলেমটি সলভ করা হয়ে থাকে।